সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে কথা বলতে গিয়ে জাতীয় নির্বাচনের সময় জানান প্রেস সচিব বলেন, সংস্কার ও নির্বাচন আয়োজন নিয়ে সরকার কাজ করছে। সবকিছু ঠিক থাকলে 2026 সালের 30 জুনের মধ্যে জাতীয় নির্বাচন। এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার সকাল 10টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। বিজয় দিবসকে পারিবারিক সম্পদ মনে করত আওয়ামী লীগ, মন্তব্য সার্জিসের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, এতদিন মহান বিজয় দিবস ছিল আওয়ামী লীগের বিজয় দিবস। বিজয় দিবসের শুধু দুটি গান বাজত, যা আপনারা সবাই জানেন। বিজয় দিবস স্বাধীনতা, সংবিধান ও রাষ্ট্র কারো কোনো একক দল, ব্যক্তি কিংবা পরিবারের হতে পারে না। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এসব নিজের পারিবারিক সম্পদ মনে করেছিল। মঙ্গলবার বিকেলে নীলফামারী সৈয়দপুরে মহান বিজয় দিবস ও জুলাই আগস্ট গণ অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত মতবিনিময় ও চিত্রাঙ্কন, কবিতাবৃত্তি ও রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, গত 16 বছরে আমরা কেউ আওয়ামী লীগের সেসব কাজের বিরুদ্ধে কথা বলতে পারিনি। যারাই কথা বলেছেন তাদের গুম, খুন ও হত্যা করা হয়েছে, এমনকি মামলা, হামলা ও নির্যাতনের শিকার হতে হয়েছে। বাংলাদেশের সার্বভৌমত্ব কেড়ে নিতে ভারত গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে মন্তব্য করে সার্জিস বলেন, আওয়ামী লীগের দোসর ভারত তাদের ফের ক্ষমতায় বসাতে উঠে পড়ে লেগেছে। কিন্তু দেশের জনগণ এক বিন্দু রক্ত থাকতে ভারতের সব ষড়যন্ত্র প্রতিহত করবে। আগামী দিনে আমাদের লড়াই হবে কঠিন ও দীর্ঘ সময়ের। ভারতের তাবেদারি বাংলাদেশের জনগণ করে না এবং আগামীতেও করবে না। এদিকে হাসিনাকে প্রত্যাবর্তন করাতে বরগুনায় আওয়ামী লীগের গোপন শপথ, ভিডিও ভাইরাল। মহান বিজয় দিবসে শেখ হাসিনাকে দেশে প্রত্যাবর্তন করাতে বরগুনার একটি অজ্ঞাত স্থানে বসে আওয়ামী লীগের শপথ পাঠের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই শপথ পাঠের স্থান ও সময় নিশ্চিত হওয়া যায়নি, তবে বিভিন্ন পোস্টার ও ফেস্টুনে বরগুনা জেলার বিভিন্ন উপজেলার নাম লেখা দেখা যায়। এছাড়াও ব্যানারে বিভিন্ন বিষয় নিয়ে বেলুন ওড়াতেও দেখা যায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে। সোমবার রাতে 2 মিনিট 10 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় বরগুনার একটি অজ্ঞাত স্থানে আওয়ামী লীগের অল্প সংখ্যক নেতাকর্মী একত্রিত হয়েছেন। তাদের হাতে বেলুন ও ব্যানারে লেখা ছিল, শেখ হাসিনার হাত ধরে জঙ্গি জামাত খতম করো, মুক্তিযুদ্ধ আঁকড়ে ধরো। এতে বরগুনা জেলা ছাড়াও কয়েকটি উপজেলার নাম উল্লেখ ছিল। ছড়িয়ে পড়া ভিডিওতে নেতাকর্মীদের শপথ পাঠে বলা হয়, গৌরবময় মহান বিজয় দিবস 2024। চারদিক তাকিয়ে দেখি বঙ্গবন্ধুর সোনার বাংলা মটিকুলাস প্যানে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। স্মার্ট বাংলাদেশকে দ্রব্যমূল্যের জিন্দাবাদী কলঙ্কে পরিণত করার ষড়যন্ত্র চলছে। এই নৈরাজ্যকর পরিস্থিতিতে আমরা মহান সৃষ্টিকর্তার নামে শপথ করছি যে জঙ্গি জামায়াত, বিএনপির অগ্নিসন্ত্রাস, পুলিশ জনতার খুন, লুটপাট, অবৈধ দখল, নিষ্ঠুর হামলা, গায়েবী মামলার সমুচিত জবাব দেব। গরিব দুঃখী মেহনতি মানুষকে সঙ্গে নিয়ে মৃত গৌরবকে ফিরিয়ে আনব। জাগ্রত বিবেকবান দেশপ্রেমিকদের ঐক্য গড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সকল কর্মকাণ্ড পরিচালনা করব। প্রয়োজনে নেত্রী নির্দেশে গণতন্ত্রের যোদ্ধা হিসেবে নিজের জীবনকে উৎসর্গ করব। জয় বাংলা। এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম বলেন, বরগুনার বিভিন্ন উপজেলায় গোপনীয়ভাবে এটা করেছে। 3-4 জন মিলে বেলুন উড়িয়েছে, এরকম ভিডিও দেখেছি, তবে কোথায় বসে করেছে তা জানতে পারিনি। বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।